ভুলটা তো আপনাদেরই। ফায়ার লাইসেন্স ছাড়া গোডাউনে কেউ মাল লোড করে? আপনি বলুন তো। আমি জানি ভুলটা আমাদেরই, কিন্তু কেন এই ঘটনা ঘটলো স্যার? আর কি করে আপনারা এই বোকামিগুলো করেন, আর বাইরের লোক সেই সুযোগটাই নেয়। সুযোগ নেয় মানে এক্ষেত্রে কি সেরকম কিছু ঘটেছে? ইনিশিয়ালি তদন্ত তো সেই দিকে ইন্ডিকেট করছে। গোডাউনে কেরোসিন ছড়িয়ে আগুন লাগানো হয়েছিল। আমরা খোঁজ চালাচ্ছি, সেরকম সন্দেহজনক কিছু পেলে আপনাদের অতি অবশ্যই জানাবো। কিন্তু আপনারা বলুন তো, আপনারা কি কাউকে সন্দেহ করেন? হ্যাঁ করছি, আমরা সন্দেহ করছি। আমি জানি কাজটা কে করেছে, ঈশা সেনগুপ্ত। আপনারা এক্ষুনি ওকে অ্যারেস্ট করুন স্যার। ঈশা সেনগুপ্ত? তিনি কে? ঈশা ভয়ঙ্কর, এর আগেও বহুবার আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে ও। আপনি এক্ষুনি ওর নামে একটা কমপ্লেন লিখুন। আরে দাঁড়ান দাঁড়ান, ওভাবে হয় না। কমপ্লেন যে লিখতে বলেছেন, প্রমাণ আছে? না, প্রমাণ দেবো কি করে? কেউ কি প্রমাণ রেখে আগুন লাগাবে? প্রমাণ ছাড়া আমি কি করে অ্যারেস্ট করি বলুন তো? এখন নিয়মকানুন অনেক শক্ত, মুখের কথায় কাউকে তোলা যায় না। আমরা খোঁজখবর নিচ্ছি, আপনারা পারলে প্রমাণ দিন, আমি ব্যবস্থা নেব। বেশ, বুঝলে পর্ণা, আমার মন কি হলো? পর্ণা কোথায়? পর্ণা? পর্ণা কাকাবাবু, আমার মনে হয় ও খুব ফার্স্টেডেড হয়ে গেছে, তাই চলে গেল। হ্যালো, আজকে সকাল থেকে কিন্তু পার্টি স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, আজকে পুরো পার্টি স্পন্সর আমি করব। আমি আজকে ভীষণ খুশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি আসছি, আই এম কামিং ওয়েট। তুই আমাকে এভাবে জল মেরে ভিজিয়ে দিলি কেন পর্ণা? এটা কি করলি তুই? তোর ভাগ্য খুব ভালো যে আমি তোকে জল ছুঁড়ে ভিজিয়ে দিয়েছি। তুই যে কাজটা করেছিস তার জন্য আমার উচিত ছিল তোকে আগুনে পুড়িয়ে দেওয়া। উফ, পর্ণাও না সত্যি না বলে চলে গেল। কেন রে বাবু, ও তোকে বলে কবে কোথায় গেছে? একদম বাজে কথা বলবে না মেজো বৌমা। পর্ণা তো বারবার করে বলে গেল দাদু ভাই ঘুমোচ্ছে। কাল রাতে ওর উপর যা গেছে, ওটা একটু ঘুমের দরকার ছিল। তাই পর্ণা ওকে আর সকালবেলা কিছু জানাতে চায়নি। দাদু ভাই, ওই জন্যই তোর বাবা রুচিরাকে নিয়ে থানায় গেছে। বাবা, বাবা, পর্ণা কোথায়? পর্ণা আসেনি বাড়িতে? বাড়িতে আসবে মানে? ও তোমাদের সঙ্গে থানায় গেছিল না? হ্যাঁ গেছিল, কিন্তু থানা থেকে তো দুম করে কোথায় বেরিয়ে গেল। কি বেরিয়ে গেল? হ্যাঁ, মানে এটা কি? আর তোমরা ওকে একা একা যেতে দিলে? আরে আরে বাবা সৃজনদা, আমরা তো ভাবলাম ও হয়তো কিছু ভেবেছে তাই বাড়িতে আসছে। হ্যাঁ, কি ও না বলে চলে গেল এভাবে? না না, ওকে খুঁজতে যেতে হবে এক্ষুনি। সৃজন কোথায় যাচ্ছিস? বাবু বাবু দাঁড়া, বাবু যাবি না বাবু, বাবু আমি বারণ করছি। ওগো, কি আমার ছেলেটা শান্তিতে নেই, তার মধ্যে এই মেয়ে জ্বালিয়ে খাচ্ছে একেবারে। কোথায় গিয়ে মরেছে কে জানে। বল ঈশা, তুই আমাদের শাড়ির কথার গোডাউনে আগুন কেন লাগিয়েছিস? কি শাড়ি গোডাউন? তুই কি বলছিস পর্ণা? আমি তো কিছু বুঝতে পারছি না। তোর নাটকটা শেষ হয়ে গেলে আমাকে সত্যি কথাটা বল ঈশা। আরে কি সত্যি কি মিথ্যে তুই কি কি বলছিস? আমি তো ও ওয়েট 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 আজ সকালেই আমি খবরের কাগজে লেখা দেখলাম যে উত্তর কলকাতার কোনো এক জনবসতিপূর্ণ এলাকার শাড়ির গোডাউনে আগুন লেগে গেছে। তুই কি সেটার কথাই বলছিস? ও মাই গড, শাড়ির কথার গোডাউনে আগুন লেগেছে?
আরে বাবা, শাড়ির কথার যে গোডাউন আছে আমি তো সেটাই জানতাম। তোর কাছে তো খবর পৌঁছে দেওয়ার লোকের অভাব নেই ঈশা। আর তুই সারাক্ষণ যেভাবে শকুনির চোখ নিয়ে আমাদের ক্ষতি করবি বলে আমাদের দিকে তাকিয়ে বসে রয়েছিস, তোর কাছে তো খবর পৌঁছে যাওয়াটা খুব স্বাভাবিক। যাকে তোর সাথে এত বাজে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। তুই আমাকে উত্তরটা দে, তুই এই কাজটা কেন করলি? কেন আমাদের শাড়ির গোডাউনে আগুনটা লাগালি? ঈশা বল, জবাব দে। হোয়াট? তুই কি ভাবছিস তোদের ওই শাড়ির গোডাউনে আগুন লাগানোর পেছনে আমার হাত আছে? আমি ভাবছি না, আমি শিওর এই কাজটা তুই করেছিস। কেন করেছিস সে কথাটা বল, বারবার এক প্রশ্ন করাস না। আর ইউ ক্রেজি পর্ণা, রিয়েলি? তোর মনে হয় যে আমি একটা জায়গায় আগুন লাগিয়ে দিতে পারি? শোন, তুই যা বলছিস, যা করছিস, সমস্তটা তোর ইমাজিনেশন। কোথাও কিছু নেই, হুট করে তোর মনে হলো যে আমি শাড়ির গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছি আর আমার বাড়িতে এসে আমাকে জল ঢেলে ভিজিয়ে দিলি। এবার তো দেখতে পাচ্ছি তোর ঈশার ভূত চারিদিকে দেখতে দেখতে মাথাটা একেবারে খারাপ হয়ে যাবে। হয়ে গেছে তো নাটক করা শেষ? তাহলে স্পষ্ট করে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখ। এতদিন পর্যন্ত এই শোন, তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? অনেকক্ষণ ধরে পড়না তোর এই ফালতু কথা আমি শুনে যাচ্ছি। হ্যাঁ, তুই কি ভেবেছিস সব সময় তুই গলার জোর দেখিয়ে সিন ক্রিয়েট করে নিজে যা প্রমাণ করতে চাইছিস সেটা প্রমাণ করে ছাড়বি? শোন পড়না, সেটা কিন্তু সবসময় হবে না। হ্যাঁ, তুই যে অ্যালিগেশনটা আমার বিরুদ্ধে আনছিস তার প্রমাণ কোথায়? প্রুফ কোথায় তার যে আমি ওই আগুনটা লাগিয়েছি? প্রুফ? তুই যে কাজটা করেছিস তার জন্য আমার কোনো প্রুফের প্রয়োজন নেই ঈশা। কারণ পুলিশ আমাকে বলেছে কেউ জোর করে গোডাউনে কেরোসিন তেল ঢেলে তারপরে আগুনটা লাগিয়েছে। আর এই জঘন্য কাজটা তুই ছাড়া আর কেউ করতেই পারে না। বাহ পর্ণা, বাহ বাহ। তুই কে রে? পুলিশ, উকিল? তুই নিজেকেই এই দেশের আইন ভাবিস? যাই হোক, তুই যদি নিজে মনে করিস যে এই সমস্ত কিছুর পেছনে আমি আছি, তাহলে যা পুলিশের কাছে গিয়ে প্রমাণ দে। পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করুক, তার আগে অবধি আমাকে কিন্তু কোনো রকম ডিস্টার্ব করবি না। অকারণে আমাকে হ্যারাস করলে আমি কিন্তু পুলিশের কাছে যাব। প্রমাণ তো ঠিক আছে ঈশা, আমি প্রমাণ আনবো। আজ না হয় কাল আমি প্রমাণ আনবই। আগুন নিয়ে খেলছিস তুই, আর সেই আগুনে তুই পড়বি। বাবা, খুব ভয় পেয়ে গেলাম রে পর্ণা, খুব ভয় পেয়ে গেলাম। আমি যেই কাজটা করেছি তার কোনো প্রুফ তোর কাছে নেই, আর সেই প্রুফ তুই কোনোদিনও খুঁজেও পাবি না পর্ণা। দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। তোর আর তোর বরের রাস্তায় বাটি হাতে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ইউ আর ফিনিশড পর্ণা। তুমি কোথায় চলে গেলে পর্ণা? কোথায় খুঁজবো বলো তো তোমায়? পর্ণা, তুমি কোথায় আছো? তুমি তো এখন আমার কাছে নেই। এই মুহূর্তে কেউ যদি তোমার কোনো ক্ষতি করে দেয়, না না, আমি তোমার আর কোনো ক্ষতি হতে দেবো না।
আমি তোমায় ঠিক রক্ষা করব। তুমি সব সময় আমার পাশে থেকেছো, কিন্তু আমি তোমায় ভুল বুঝেছি। আর আমি তোমায় দূরে চলে যেতে দেবো না পর্ণা। তুমি যেখানেই থাকো আমি তোমায় ঠিক খুঁজে বের করব। আমার যা হয় হোক, তোমাকে আমি আর বিপদে পড়তে দেব না। সৃজন, কি করছিলে কি তুমি? এইভাবে রাস্তা দিয়ে কেউ না দেখে শুনে হাঁটে? তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আমার খুব চিন্তা হচ্ছিল পর্ণা, আমার মাথা কাজ করছিল না। আমি যা করতে চাইছি সব নষ্ট হয়ে যাচ্ছে পর্ণা। তুমি কোথায় চলে গেছিলে বলো? আমার খুব ভয় হচ্ছিল, আমার মনে হচ্ছিল আমি তোমাকে হারিয়ে ফেলছি। সৃজন, কিচ্ছু হবে না। আমার কাছ থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না সৃজন, কেউ না। কিন্তু পর্ণা, আমি যে হেরে যাচ্ছি, আমি যে শেষ হয়ে যাচ্ছি পর্ণা। মোটেও না, আমি আছি তো। আমি তোমাকে কিছুতেই হেরে যেতে দেবো না সৃজন। আমি তো বলেছি তোমাকে আমরা আবার নতুন করে সবকিছু শুরু করব। তুমি কিন্তু একদম মনের জোর হারাবে না, দুর্বল হয়ে পড়বে না। এবার আমাকে বলো তো, তুমি এইভাবে মাঝ রাস্তা দিয়ে কোথায় যাচ্ছিলে? আমি তোমায় খুঁজছিলাম। ওই থানায় বললো যে তুমি কোথায় চলে গেছিলে, তাই তোমায় খুঁজতে বেরিয়েছিলাম পর্ণা। সৃজন, আমি যেখানেই যাই না কেন দিনের শেষে তো তোমার কাছে ফিরে আসবো। তুমি কিন্তু কখনো আমার জন্য চিন্তা করে নিজেকে বিপদের মুখে ঠেলে দেবে না। যাকে চলো এখন বাড়ি চলো, বাড়িতে নিশ্চয়ই আমাদের জন্য সবাই চিন্তা করছে। ও মিস্টার কুপু, দেখো না গো ওদেরকে একটা ফোন করে, কোথায় ওরা কি ফোন করতে হবে না জেঠি, আমরা চলে এসেছি। দাঁড়াও পর্ণা, তুমি কি চাও বলো তো পর্ণা? আমার বাবুটাকে একেবারে শেষ না করা পর্যন্ত তোমার শান্তি হচ্ছে না, তাই না? মেজো বৌমা, তোমার কাণ্ডজ্ঞান কবে হবে? সবাই ছেলে মেয়েদের বাড়িতে ঢুকলো, এখানে এই সমস্ত কথা না বললে চলছে না তোমার? না চলছে না মা, চলছে না। যে কথাগুলো বলবো সেগুলো এখনই হবে, এখানেই হবে, আর সবার সামনেই হবে। বলো পর্ণা, আমার একটা কথার উত্তর দাও তো। তুমি থানা থেকে বেরিয়ে দুম করে যে চলে গেলে কোথাও একটা, কোথায় গিয়েছিলে? না মানে তুমি তো জানতে যে তুমি যে হুটহাট করে এখানে সেখানে বেরিয়ে চলে যাও, আর কেউ যাক বা না যাক আমার বাবুটা ঠিক তোমার পেছন পেছন যাবে তোমাকে খুঁজতে। তোমরা সবাই ভাবো তো খুব ভালো মেয়ে পর্ণা, যা করছে সমস্ত আমার বাবুর ভালোর জন্য করছে, এই পরিবারের মঙ্গলের জন্য করছে। ঠিক উল্টোটা জানো তো, ও না সমস্তটা শুধুমাত্র নিজের জন্য করছে। আর বাড়ি পরিবেশ গরম করে তো এইগুলো করে, সে সমস্ত করে না ও নিজের গুরুত্ব প্রমাণ করার চেষ্টা করে। মা প্লিজ, আপনি একটু থামুন না। আমার এখন আপনার সঙ্গে এটা নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। এমনিতেই সৃজনের মন মেজাজ ঠিক নেই, আগে ওকে একটু বসতে দিন। এসো সৃজন। বর্ষা, একটু জল আনো তো তোমার দাদার জন্য। বসো। সারাদিন ধরে চষে বেরিয়ে এখন তুমি বাবুর ব্যাপারে দরদ দেখাতে এসেছো? হ্যাঁ, তুমি একটা অত্যন্ত স্বার্থপর মেয়ে। তুমি তো এটাই চাও যে সারাক্ষণ শুধু তোমাকে নিয়ে আলোচনা হোক, তুমি মধ্যমণি হয়ে থাকো সমস্ত আলোচনার। তুমি নিজের কথাটা ছাড়া আর কারোর কথা ভাবো না, কিচ্ছু ভাবো না। তুমি এত বড় স্বার্থপর, খালি তোমার খারাপ চিন্তা, খারাপ কথা তোমার মনে, আর সেগুলো ফলেও যায়। আর যখন সেগুলো ফলে যায় তখন তুমি বিষয়টাকে কিভাবে দেখাও বলো তো, যে তুমি কিন্তু সৃজনকে বারণ করেছিলে, সাবধান করেছিলে। আরে বাবা, খারাপ চিন্তা করলে তো খারাপটাই হবে, ভালো চিন্তা করলে তবে না ভালোটা হবে। তুমি পারো না পর্ণা? তুমি পারো না আমার বাবুটার জন্য, এই পরিবারের জন্য একটু ভালো চিন্তা করতে পারো না? না তুমি আমার বাবুটার সমস্ত সর্বনাশের মূলে। এবারে ওকে একেবারে শেষ না করা পর্যন্ত তুমি ছাড়বে না। ও মেজো, তুই চুপ কর না রে একটু। তখন থেকে কি সব বলে যাচ্ছিস, বলার আগে একটু আগু পিছু ভেবে তো কথা বল। মেজদি, তুমি একবার মনে করে দেখো, আজ অব্দি সৃজন যতবার বিপদে পড়েছে ততবার কিন্তু পর্ণাই ওকে বাঁচিয়েছে। আর আমরা সবাই তো সেটা চোখের সামনে দেখেছি। আমরা সবাই যেটা সাদা চোখে দেখতে পাই, নীলাঞ্জনা তোমার মেজদিশা দেখতে পায় না, চায়ও না। বিয়ের পর থেকে সৃজনকে যেভাবে পর্ণা আঁকড়ে রেখেছে। আঁকড়ে রেখেছে না ছাই, কিসের আঁকড়ে রেখেছে ও আমার ছেলেকে? ওর জন্য আমার ছেলের সমস্ত সর্বনাশ হয়েছে। আমার বাবুটা দিব্যি ছিল, আমার বাবুটার প্রথমে চাকরি চলে গেল, তারপরে পাগুলো ভেঙে গেল, তারপরে একটা ব্যবসা শুরু করলো, সেটা পর্যন্ত শেষ করে দিল এই মেয়ে। মা, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ প্লিজ একটু চুপ করুন আপনি। কেন চুপ করবো আমি? কেন
কেন চুপ করবো? আমি তোমার আসল মতলবটা না ধরে ফেলেছি পর্ণা। এই মেয়েটা বারবার বলেছে আমার বাবুকে যে ওই গোডাউনে শাড়ি রেখো না। তারপরে যখন বাবু কথাটা শোনেনি, তখন ও নিজেকে সঠিক প্রমাণ করার জন্য নিজে গোডাউনে আগুনটা লাগিয়ে দিয়েছে। কাল থেকে আমি বলে যাচ্ছি এই কথাটা, তোমরা কেউ পাত্তা দিচ্ছ না। কি বলছো কি মেজে বৌদি তুমি? পর্ণা নামে এই কথাটা বলার আগে তোমার মুখে একবার আটকালো না? মেজো খোকা, মেজো বৌমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, ওকে ঘরে নিয়ে যাও। আমি কোথাও যাব না মা, আগে এই মেয়ে উত্তর দিক। ও বলুক ও কেন চুপ করে রয়েছে। এমনিতে তো সবসময় লেকচারবাজি করে ফাটিয়ে দিচ্ছ, হঠাৎ এখন চুপ কেন তুমি? আসল জায়গায় ধরে ফেলেছি তো। বলুক ও জবাব দিক আজকে, কেন আগুন লাগিয়েছিল গোডাউনে? হাসছো কেন তুমি? আমি হাসির কথা বললাম? হাসছো কেন? আপনার অবস্থা থেকে হাসছি মা। বিশ্বাস করুন, আপনাকে দেখে না আমার একটু রাগ হচ্ছে না, আপনার অসহায়তা দেখে আমার হাসি পাচ্ছে। আপনি আমাকে নিচে টেনে নামাতে চাইছেন, তাই না মা? কিন্তু আপনি আমাকে নিচে নামাতে চাইলেই যে আমি নিচে নামবো না। মানেটা তো আপনি আমার চেয়ে বেশি ভালো করে জানেন। আপনি আসলে নিজেকে আর আমাকে সমান সমান করতে চান, না হলে যে আপনার খুব অসুবিধা হয়ে যাচ্ছে। কারণ আপনি তো খুব ভালো করে জানেন যে আপনি ঈশার সাথে হাত মিলিয়ে আপনার ছেলের কত বড় সর্বনাশ করতে গিয়েছিলেন, আর সেটার জন্য আপনি নিজেকে এখনো ক্ষমা করতে পারেননি মা। আপনি এখনো সেটার জন্য নিজে অপরাধ বোধে ভুগছেন। আর আপনি তারপরে যখন দেখছেন যে যতই বিপদ আপদ হোক না কেন, এই মেয়েটা তো সারাক্ষণ আপনার ছেলের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, তাকে বিপদ থেকে রক্ষা করছে, আপনার থেকে বেশি আপনার ছেলের মঙ্গল কামনা করছে, আর আপনার ছেলেও তাকে আঁকড়ে ধরছে, ব্যাস আপনি আর সেটা সহ্য করতে পারছেন না। আর সেই জন্যেই আপনি সমস্ত আকাশ কুসুম কল্পনা করছেন আর বলছেন যে আমি নাকি আগুনটা লাগিয়েছি। এরপরও আপনাকে দেখে হাসি ছাড়া আর কি আসবে বলুন তো মা? পর্ণা, পর্ণা এদিকে শোন। পর্ণা তুই একটু শান্ত হ। না রুচি, প্লিজ তুই আমাকে শান্ত হতে বলিস না। তুই অ্যাটলিস্ট আজকের দিনটা আমাকে থামাস না, আমাকে বলতে দে। শুনুন মা, আমি যদি চাইতাম আপনার কাছ থেকে আপনার ছেলেকে আলাদা করতে, তাহলে সেই কাজটা আমি অনেক আগেই করতে পারতাম। আপনি দিনের পর দিন আমার বিরুদ্ধে আপনার ছেলেকে উস্কেছেন, সেটা জেনেও কিন্তু আমি কিচ্ছু বলিনি মা। কেন জানেন? কারণ সেখানে আপনার সাথে আমার তফাৎ। আমি আপনার সংসার ভাঙতে আসিনি মা। বাবু তোর সামনেও আমাকে এতগুলো কথা শুনেছে, তাও তুই কিছু বলবি না, তাই তো? পর্ণা, আমার আর এসব ভালো লাগছে না, ঘরে চলো। বাবু শুনুন মা, শাড়ির কথা আর সৃজন দুটোই আমার প্রাণ। এই বিপদ থেকে ওদের আমি উদ্ধার করবই মা। আপনি পারলে আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদেরকে সাহায্য করুন, আর না হলে আমাদেরকে শান্তি দিন। মা, এটা আপনার সঙ্গে আমার কম্পিটিশনের সময় নয় যে আপনি এটা প্রমাণ করবেন আপনার ছেলেকে আপনি বেশি ভালোবাসেন না আমি বেশি ভালোবাসি। একটা কথা মনে রাখবেন মা, এই সময় কিন্তু আমাদের দুজনকে সৃজনের পাশে দাঁড়াতে হবে। চলো সৃজন। আমি বলছি তোমাদের সবাইকে, তোমরা কেউ বিশ্বাস করছো না তো, কিন্তু ওই মেয়ে অলক্ষী, অপয়া, কালীমুখী, ও বারবার বাদ সাধছিল বলেই কিন্তু আজকে এত বড় একটা সর্বনাশ হলো আমার বাবুটা। এবং ও যতদিন এই বাড়িতে থাকবে আরো বড় বড় সর্বনাশ করবে আমার বাবুর। মিলিয়ে নিও তোমরা। কৃষ্ণা, ভেবেছিলাম তুমি শুধরে গেছো, এখন দেখছি তুমি শুধরাওনি, আর এই জন্মে শুধরবেও না। না, শুধরবো না। ওই আপদ যেদিনকে এই বাড়ি থেকে বিদায় হবে সেদিন শুধরবো।
কি গো মা, আজকে আর খাবার টাবার দেবে না নাকি? কটা বাজে দেখেছো? হ্যাঁ দিচ্ছি বাবা, একটু বস। এই মমিতা, আমার ব্যাগটা দাও তো, ব্যাগের মধ্যে একটা বিল রাখা ছিল। না না, আমি বেরোচ্ছি, আমি এক্ষুনি বাড়ি থেকে বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অয়ন বলছি যে শোন না, একটুখানি ইলেকট্রিক বিলটা জমা করতে পারবি? আমার না অফিস থেকে বেরোতে দেরি হবে আজকে। কি বলছো বলো তো? আমার অলরেডি 1000টা কাজ পড়ে আছে, দেখেছো কটা বাজে এখনো বেরোতে পারিনি। তা তুমি সৃজনকে বলো না, ও তো বেকার বসে আছে, কাজকর্ম নেই, তো গিয়ে বিলটা জমা দিয়ে আসবে। সৃজন দত্ত আজ বাড়িতে বেকার হয়ে বসে আছে। ছি 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 ছি, আমার নিজের উপর লজ্জা হচ্ছে। হেমা মঙ্গলচণ্ডী, আমার বাবুটার একটা ব্যবস্থা করে দাও মা। ওকে লোকে বেকার টেকার বলছে যে আমি সহ্য করতে পারবো না। তুই নিজের চরকা তেললে না অয়ন, তুই পারবি না সেটা বলে দিলেই তো হয়। তুমি সকালবেলা যেখানে যাচ্ছিস যা। মেজদা, ও মেজদা, দাও আমাকে দাও, আমি বিলটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বলছি যে শুনুন না, নীলা! ফাইলগুলো না। নীলা বলছি খেতে দেবে, খুব খিদে পেয়েছে, ছেলে দুটো পড়তে আসবে, ওদের সঙ্গে আবার খেতে পাবো না। না, আমি ঠিক সময় পৌঁছেই যাবো, কোনো অসুবিধা নেই। অনিমেষ, না না না, দাও 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 দাও, হ্যাঁ। কাজ করে খেয়ে নাও। বাবা বলছি, ওই কালকের এই হিসেবটা তোমাকে একবার খাবারটা এই বর্ষা বর্ষা বর্ষা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। শোনো না, একটু একটু ওয়েট করো, আমি তোমাদের দুজনের খাবারটা নিয়ে আসছি। আমি খেতেই পারি, আমার তো রিহার্সাল দেরিতে আছে, কোনো চাপ নেই, আমি খাবো। না কাকি, আমার ভীষণ দেরি হয়ে গেছে, আমি কলেজে গিয়ে কিছু একটা খেয়ে নেই। বর্ষা, কি? এদিকে এসো। আরে গাদা গাদা পয়সা খরচা করে বাইরে খাবার কোনো দরকার নেই, বাড়ির খাবার খাও, উদ্ধার করো, দুটো টাকা বাঁচাও। টামি, এ নাও, এই যে তোমার দুধ আর সাবু। ও বাবা, ওমা মঙ্গলাদি, তোমার সর্দি কাশি এগুলো এখনো থামেনি? তাহলে তুমি আবার আজকে কাজে চলে এলে কেন? তোমাকে যে আমি বললাম একটা দিন ছুটি নিয়ে নাও, তুমি না আমার একটাও কথা শোনো না আজকাল। কাজে না এসে ছুটি নিলে আমার কি করে চলবে বলো নতুন বৌদি? আর সত্যি বলতে বাড়িতে বসে থাকলে গা পা হাত পা আরো বেশি ম্যাচ ম্যাচ করে। মঙ্গলা, বর্ষা, পিকলু সবার কোনো না কোনো কাজ আছে, আর আমারই শুধু কাজ নেই। ও সৃজন এখনো নাবেনি না, আমি যাই, ওর খাবারটা বরং ঘরে গিয়ে দিয়ে আসি। পর্ণা, পর্ণা আমি রেডি, আমি ব্যাগটা গিয়ে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ যা। ও এই তো সৃজন। সৃজন, আমি না বেরোচ্ছি বুঝলে, এই যে তোমার খাবারটা। খাবো না, আমি খাবো না, নিয়ে যাও এখান থেকে।